হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। জানো তো এই দুটো কাঁঠাল হচ্ছে আমার বাড়ির গাছের কাঁঠাল। তো রাখি পূর্ণিমা দিন সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু এই যে রাখিটা পড়াচ্ছি কিন্তু অনেক লেট করে। তার কারণ প্রত্যেক বছর, সত্যি কথা বলতে প্রত্যেক বছর সকাল সকাল লোক মানে সবাই দেখেই সকাল সকাল ভাইফোঁটা দিয়ে দেয় বা রাখি পরিয়ে দেয়, কিন্তু আমাদের হয়ে যায় 3টে 4টে 3:30 2টোর মানে এরকম হয়ে যায় প্রত্যেক বছর। তার কারণ হচ্ছে ভাই কাজ সেরে তারপরে বাড়ি আসে, তারপরে গিয়ে ওকে যা ফোঁটা দিতে পারি বা রাখি পরাতে পারি। তো যাই হোক, এখন 3:30 বাজে, তো খাওয়া দাওয়া তো কিছু হয়নি, ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো যাই হোক, ওখানে মামা ভাগ্নে বসে গেছে। তো ভাগনা বলে মামাকে আমিও রাখি পরবো। এই দেখো তর্ক করছে, দেখো চোখ মুখের কথা বলছে কীভাবে, মুখের থেকে চোখ মুখ কথা বলে বেশি। তো যাই হোক, ওখানে তো ঝামেলা করছিলো। আমি তো ভাইকে রাখি পরানোর পর তার পরিয়ে দিলাম। কি হাসি, উফ, মানে বলার মতো না। ক্যামেরাটা না সেইভাবে করেনি, মানে ওই রিলস ভিডিওর মতো করেছিল বলে না আমি একটু পুরোপুরি দেখাতে পারছি না। যাই হোক, আমি ওটা জানি না কীভাবে দেখায়। তো তারপরে ফোঁটা টোটা দেওয়ার পর রাখি পরানোর পর আমার বোন বসে গেল। তো ও রাখি পরাচ্ছিল, আর ওই দিকে কী ঝামেলা করছিল ছোটন, যে বলার মতো না। ওর মা কেন ওর মামাকে রাখি পরাবে, ওকে কেন পরায়নি। আমি পরিয়ে দিয়েছি, একটু শান্ত হয়েছে। তারপর ওর বায়না ছিল আমার দিদা আমাকে রাখি পরাবে, মানে আমার মা ওকে রাখি পরাবে। তাই যাই হোক, আমার মা কিন্তু রাখি পরিয়েছিল আর এখানে পরিয়ে দিল। কিন্তু ছোটোবেলায় জানো তো চুপচাপ করে, এর আগে 2 বছর দেখেছে রাখি পরানো বা ফোঁটা দেওয়া বলে, চুপচাপভাবে দেখে গেছে, কিছু বুঝতে পারতো না, চুপচাপ দেখতো। আর এখন অশান্তি করে প্রচুর পরিমাণে। তো যাই হোক, এখানে ভাইকে বোন টাকা দিচ্ছে, ভাই তো কিছুতেই নিবে না। তো রাখি পূর্ণিমার পরের দিনের সকালের ভিডিও। তো এখন 8:30 খানিক বাজে। তো আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, কেননা বোন নাচে, ছোটো নাচে, মানে তাড়াতাড়ি উঠে পড়ি আমি। তো উঠে পড়েছি সকাল থেকে, ভোরটা মানে আমি সত্যি কথা বলতে কি সকাল সকাল এত সুন্দর পরিবেশটা আমি দেখতে পাই না। আমি লেটেই ঘুমাই না, আর লেটে ঘুম থেকে উঠি। তো 9টা বেজে যায় ঘুম থেকে উঠতে। এটা একটা বদ অভ্যাস, যাই বলো না কেন। মার খাবি, আয় দিকে, লোক আসছে, আয় আয়। তো যাই হোক, সকাল সকাল ওঠাটা ভালো, কিন্তু আমি উঠি না, ইচ্ছা করে কোনো কাজকর্ম থাকে না বলে লেটেই উঠি, লেটেই ঘুমাই। যাই হোক, তো এখানে না আমার চোখে পড়লো, জানো তো, দেখো কত বড় বড় ফুল, শাপলা। এগুলো পদ্ম ফুল নয় কিন্তু, দেখো, দেখ বাবা, পুরো পুকুরটা জুড়ে। এটা অনেক দিন আগে থেকে হয়েছে। আমি তো ওকে দেখিনি। তুমি এক্ষুনি দেখলে? আমি তো সকালবেলা দেখছি। তো আমি ফোটা অবস্থায় কোনো সময় দেখিনি। আজকে ভাবলাম যে একটু ছেলেকে দেখিয়ে নিয়ে আসি, জানি হয় কিন্তু আসিনি। এই দেখো, এই সামনে দিঘির সামনে। কি খাচ্ছ তুমি? ফুটি খাচ্ছ? কে এনে দিয়েছে? দিদা এনে দিয়েছে? দে, আমার মা এনে দিয়েছে, এখন আমি খাবো, দে। যাই হোক, আকাশটা দেখো, সত্যি আমি সকাল সকাল ঘুম থেকে উঠি না, তাই এই পরিবেশটা দেখি না। তারপরে ঘুম থেকে উঠে একটু বাইরে যে ঘুরবো সেরকম না, ব্রাশ করে খেতে বসে যাই বা এটা সেটা কাজ করি, মোবাইলে কাজটা যেটা সেটা করি। আর সকালবেলা একটু ঘোরা হয় না। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। তো রাখি পূর্ণিমার দিনও সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর আজকে উঠেছি কেননা মন টন আছে বলে তাড়াতাড়ি উঠে পড়ি। আর ছোটো আমার ডাকি। আর এখানে কি অবস্থা দেখেছো, আমাদের রাস্তা নেই, তাও এবছরটা একটু মাটি ফেলা হয়েছে, মানে রাস্তার অবস্থা নেই। যদি আর 2বার খানিক বৃষ্টি হলে এই পুকুরে, মানে এই দিঘির জলটা পুরো এই রাস্তায় চলে আসবে। তারপরে আমরা যাব জুতো টুতো খুলে। মানে আমার সত্যি কথা বলতে এত আমাদের অসুবিধা হয় যে বলার মতো না। কাদার সময়, বৃষ্টির সময় যে কী অসুবিধা হয়, না একটা সাইকেল যাবে, না একটা বাইক যাবে, না মানুষজন হেঁটে যাবে, কি বলবো। যাই হোক, খুবই কষ্টের ব্যাপার। তারপরে তো সকাল সকাল চিকেন চলে এসেছিলো বাড়িতে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার বাড়িতে চিকেন হওয়া মানে সেই ধোয়ার দায়িত্বটা আমার থাকে। তার কারণ হচ্ছে আমি না ওই মানে কারোর ধোয়া পছন্দ করি না। আমি নিজে ধুয়ে যদি খেতে পারি তাহলে আমি খাবো, মানে ভক্তি করে খাই, নাহলে খাই না। তারপরে তো মা দুপুরবেলায় একদম পিঠে বানাতে বসে গেছিলো, মানে রাখি পূর্ণিমার এটা পরের দিনের ভিডিও। তো চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা।